পিএমএন নিউজ, দেশ কি আওয়াজ। থেকে স্বাগত। আর সঙ্গে আমি রয়েছি রাজীব। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কংগ্রেসের বিধানভবন রাজ্যের যে অফিস, সেই অফিসে, এবং পেয়েছি পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয়কে। শুভঙ্করবাবু, আপনাকে স্বাগত পিএমএন নিউজে। শুভঙ্করবাবু, পশ্চিমবঙ্গে বিশ্বের ফুটবল তারকার মেসি, ফুটবল তারকাদের এক নক্ষত্র এসেছিলেন, এবং এই মেসিকে ঘিরে আপনি দেখলেন যে ফুটবলের জগতে শুধু নয়, পশ্চিমবঙ্গে একটা কলঙ্কিত দিন তৈরি হলো। তার জন্যে শুধুমাত্র একজন উদ্যোক্তা গ্রেপ্তার হলো, আর ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী পদত্যাগের পত্র দিয়েছেন। আপনি এটাকে কী চোখে দেখছেন? দেখুন, আমি মনে করি এটা ফ্যামিলি ফাংশন ছিল না, এটা রাজ্যের ক্রীড়া দপ্তরের যদি সম্মতি না থাকে এই রকম একটা অনুষ্ঠান হতে পারে না। শুধু উদ্যোক্তাকেই দায়ী করলে চলবে না, ক্রীড়া দপ্তরও সমভাবে দায়ী এবং রাজ্য সরকারও সমভাবে দায়ী। মেসিকে ঘিরে ছিল পরিবারের লোকজন, নিশ্চয়ই থাকবে, পরিবারের লোকজন গিয়ে দেখা করতেই পারেন, কিন্তু যারা কষ্ট করে এত টাকা দিয়ে টিকিট কাটলেন তারাই দেখতে পেলেন না। আর এই লক্ষ লক্ষ টাকা যে উঠল, যারা দেখতে পেলেন না তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত। সে দায়ভার সরকারকে নিতে হবে, ক্রীড়া দপ্তরকে নিতে হবে। আর এই এত টাকা গেল কোথায়? এটাও তো একটা বড় করাপশন। আজকে ক্রীড়ামন্ত্রী বলছেন পদত্যাগ করবেন, ইচ্ছে প্রকাশ করেছেন শুনলাম, বা করেছেন কিনা জানি না, কিন্তু তাকে বরখাস্ত কেন করা হলো না? বাংলার ফুটবলের ইতিহাসকে সামনে রেখে কলকাতার মানেই ফুটবল, সারা বিশ্বের কাছে বাংলার এবং কলকাতার ফুটবলের নাম আছে। তার গায়ে যে কলঙ্কের দাগ লাগলো, এটাকে কি করে মোছা যাবে? মেসি যখন আসবেন কোনো জায়গায়, বিখ্যাত ফুটবল তারকা, সারা দুনিয়ার ক্যামেরার নজর থাকবে। যেটা পশ্চিমবাংলা করে দেখাতে পারল না, সেটা হায়দ্রাবাদ করে দেখালো, তেলেঙ্গানা করে দেখালো। কোথায় মন্ত্রীরা পেছনে থাকবেন? মন্ত্রীরা পাশে পাশে ঘুরছেন, আর যারা টিকিট কেটে এলেন, কষ্ট করলেন, তারা কিছুই দেখতে পেলেন না। এ দায়ভার তো সরকারকে নিতে হবে, ক্রীড়া দপ্তরকে নিতে হবে। এবং শুধু পদত্যাগ করলে চলবে না, এতে দোষী কারা তাদের গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই কয়েকজন পুলিশ আধিকারিককে শোকজ, সাসপেন্ড এইসব করা হয়েছে। পুলিশকে বলি করে সরকারের গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর কাছের মন্ত্রীদের রক্ষা করার যে চেষ্টা, এই চেষ্টা বাংলার মানুষ মেনে নেবে না। এবং পুলিশ আধিকারিকদের বলবো, পুলিশ কমিউনিটিকে বলবো, আপনাদের গায়ে যে অশোক স্তম্ভ আছে, যে জার্সি আছে, আপনারা ক্ষমতাবান হিসেবে, পুলিশ প্রশাসনের মানুষ হিসেবে, নেতা মন্ত্রীরা যে খারাপ কাজ করেন তাতে যদি আপনারা বাধা না দেন, তাহলে আপনাদের ওপরে এই যে শাস্তির খাড়া আপনাদের ওপরে নেমে এলো, আপনারা তা তো বন্ধ করতে পারবেন না। আপনারা পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে আপনারা চাকরি পেয়েছেন। সরকারের কোনো মন্ত্রী যদি ভুল কাজ করেন, আপনারা সেখানে বাধা দেবেন না কেন? জনগণের ট্যাক্সের টাকায় তো সরকার চলে, পুলিশ প্রশাসনের বেতন হয়। সেই জনগণ এসে খেলা দেখতে পারলেন না, এটা তো সবার লজ্জা। অন্য রাজনৈতিক দল এ রাজ্যে যারা আছেন তাদেরও লজ্জা। কারণ আমি অন্য রাজনৈতিক দলের একজন মানুষ হলেও আপনাদের ভাবতে হবে, সরকার যারা পরিচালনা করছেন তাদের অধীনেই কিন্তু এ রাজ্যে আমি বসবাস করি। অতএব আজকে যিনি মুখ্যমন্ত্রী অন্য দলের হলেও তিনি, আমি নাগরিক হিসাবে তিনিও আমার মুখ্যমন্ত্রী, আমার ক্রীড়ামন্ত্রী। তো তাদের কাছ থেকে তো আমি এক নিরপেক্ষ, এক আদর্শ লিপি অনুযায়ী তাদের কাজকর্ম আশা করব।
তা তো আমরা দেখলাম না। এইখানে আমি মনে করি ক্রীড়ামন্ত্রী পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন, পদত্যাগ গ্রহণ করুন, এবং শুধু পদত্যাগের মধ্যে দিয়ে দোষকে রুখে দেয়া গেল, দোষ ঢেকে দেয়া গেল, তা কিন্তু হবে না। যারা দোষী তাদের গ্রেপ্তার করতে হবে। শুধু তাই নয়, এইখানে যারা টাকা দিয়েছিলেন তাদের টাকা ফেরত দিন, যারা দেখতে পারেননি। এবং সর্বশেষ আমি বলবো, হায়দ্রাবাদকে দেখে অর্থাৎ তেলেঙ্গানাকে দেখে শেখা উচিত। সেখানে কেমনভাবে আপনারা দেখেছেন, মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত বিষয়টি সুষ্ঠুভাবে ম্যানেজ করেছেন। রেবন্ত রেড্ডিজি, রাহুল গান্ধী ছিলেন, তিনি কেমনভাবে প্লেয়ারদের সামনে এগিয়ে দিচ্ছেন, নিজে পাশে দাঁড়িয়ে থাকেননি। আগামী দিনে কংগ্রেসের সরকার হলে আমরা মেসিকে নিয়ে এই মেসেজই দেব যে মেসি আসলে মেস করে যারা ফেলেন, কংগ্রেস দেখিয়ে দিয়েছে কেমনভাবে মেসিকে নিয়ে এসে মেসেজ দিতে হয় সারা বিশ্বের কাছে। অতএব আজকে রিজাইন করে দেবো, দু একজনকে পানিশমেন্ট কিংবা শোকজ, এটা কোনো কলঙ্ক মোছার রাস্তা নয়। আসল দোষীদের গ্রেপ্তার করে দু একজনকে, ওই উদ্যোক্তা দু একজন, তার উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে নিস্তার পাওয়া, এটাও কোনো বাংলার ফুটবলের ছবিকে উজ্জ্বল করবে না। পশ্চিমবঙ্গের 2026 ইলেকশন আগত, অর্থাৎ বিধানসভা ভোট প্রায় এসে গেছে, সমস্ত রাজনৈতিক দলই নেমে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলেছিলেন SIR করতে দেবো না, অপরদিকে বললেন CA করতে দেবো না। তারপরে जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।